300 টাকার শিং মাছে 400 টাকার ডিম আছে। আলহামদুলিল্লাহ, কি মজা! হ্যাঁ, ডিমে কিন্তু মাছের স্বাদগুলা সবই নিয়ে গেছে। এখানে 1 কেজি মাছ তো 400 টাকা করে চাইছে। আমরা একটু দাম করে 350 টাকা দিয়ে আনছি। এখন আমি মাছগুলো ভালো করে লবণ দিয়ে এই যে কালো ইয়াটা এটা উঠায় নিতে হবে, তাহলে স্বাদ লাগবে। নাই তো এইটা থাকলে মজা লাগে না। শিং মাছের খুব আর আমার হাতের ভিতরে কাটা বিঁধে গেছে। আর এই কাজ যেন শেষই হয় না। একলা দিকে ভিডিও করতে পারি না, তারপরে একটু সুযোগে একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি সারাদিন কী কাজ করি যতটুকু সম্ভব। হ্যাঁ, আর গ্রামের মানুষ তো ভিডিও করা পছন্দ করে না একজনে, মানে কেমন যে ভাবে, মানে কি যে ভাবে আমি নিজেও জানি না। যাই হোক, তারা নিজেরাও জানে না যে কী ভাবে। ঠিক আছে, ভিডিও করতে গেলে চোখ দিয়ে ক্ষমা তাকায় থাকে। তারপরে মাছটির লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালো করে একটা হাত দিয়ে একদম ভালো করে এইভাবে নেড়ে চেড়ে কষলায় তারপরে দিয়ে নিব। তো সবাই আমাকে সাপোর্ট করবেন। আর এইখানে 350 টাকার মাছ, শিং মাছ। এগুলা 350 টাকার মাছে 400 টাকার ডিম আছে। ফ্রি ফ্রি ফ্রি, কেমন লাগে? যদিও মাছের স্বাদরা সব নিয়ে গেছে এই ডিমে। আর শিং মাছের ডিম কালো কালো। আমি প্রথম ফালায় দিতে লইছিলাম, মানে আমি অনেক বছর পরে শিং মাছ কুটলাম, যেহেতু বাহিরে ছিলাম। 18-19 বছরের মতো বাহিরে ছিলাম। তো সেই দেশে তার এই শিং টিং মাছ মুছেরা খায় না, খায় বড় বড় তেলাপিয়া, তারপর রুই মাছ, এগুলো আনতো। মাঝে মধ্যে বাঁচতাম, দেখতেন তো আপনারা আগে আমার ভিডিওতে, যারা আগের ভিডিও দেখেছে। তো এখন বাংলাদেশ আসছি, আসলে জিনিসের দাম এত বেশি, কি বলবো। খাওয়াগুলো রাত বাজে 10টা, মাছ বাজতেছি, রান্না করবো। নিজের দেশেও পরিশ্রম করেই খাইতে হয়, যারা পরিশ্রমিক। আর যারা আল্লিশ, অর্থাৎ কাজকাম করতে চায় না, তারা মনে করেন সারা জীবনই শুয়ে খেতে পারে। যেই দেশে যাবে সেই দেশেই তারা শুয়ে খেতে পারবে, কোনো মতে তাদের জীবনটা চালাইতে পারলেছে। আর আমরা এমন একটা মানুষ, আমার পিছনে আরও যে 8-10 জন আছে, সেই 8-10 জনকে চালানোর টেনশন। নিজে একা খাওয়ার জন্য তো এত পরিশ্রম করতে হয় না। এখন রাত 10টা বাজে, এখন আমি রান্না করতেছি। বাংলাদেশে আছি, তারপরেও কেন জানেন? কারণ আমাদের সাথে ধান আছে, আমরা ধান আমি আর আমার হাজব্যান্ড কাটছি। কোনো বদলি আনি নেই, মানে কোনো মানুষ দিয়ে কাজ করাই নেই, আমরাই নিজেরাই কেটে ফেলেছি। 4 ঘন্টা জমিনের ধান আমরা স্বামী স্ত্রী 2 জনে কাটছি। এখানে কিছু শিং মাছের ডিম ছিল, এগুলো দিয়ে আমি বড়া বানায় ফেললাম।